শতাধিক বছরের সাক্ষী দর্জিগড়িয়া পুকুর পুরুলিয়া শহরের মাঝখানে ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় তার অবস্থান। একসময় এলাকার গর্ব ছিল এই পুকুর। জল টেনে আনত শান্তি, স্নিগ্ধতা ও জীবন। গ্রীষ্মের দুপুরে বাচ্চারা খেলতো তার পারে, গৃহস্থরা নানান গৃহস্থালী কাজে ব্যবহার করতেন এই পুকুরের জল। আর এখন সেখানে ছড়িয়ে আছে আবর্জনা স্তূপ, নোংরা নর্দমা জল আর অসহায়তা। হুচুকপাড়ারই একজন বাসিন্দা বলেন, আমরা বহুবার বলেছি, আবেদন করেছি, কিন্তু কেউ শুনছে না। এই পুকুরে একসময় স্নান করতাম আমরা, আজ সেখানে ইট নামছে, মাটি ফেলা হয়েছে, সব মিলিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে পুকুর। তার উদ্দেশ্য যে পুকুরটা আস্তে আস্তে ভরাট করে দিচ্ছে, ঠিক আছে। ড্রেনের জল, বাস স্ট্যান্ডের জল, যত জল আসছে সব ওইটাতে ঢুকাচ্ছে, কোনো একটা রাস্তা না। আগে ছিল মানে আস্তে আস্তে ভরাট হয়ে গিয়েছিল। এরপর ব্যাপার হচ্ছে এটা কুড়া হলো, আমাদের বলা হলো যে বাঁধ হবে, তো ঠিক আছে বাঁধ হবে। এবার বাঁধ হবার পরে দেখছি, ঠিক আছে, এবার বাঁধ হবার পরে দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে জায়গাগুলো ভরাট করছে। আমাদের শোনা কথা, যেটা আমরা শুনতে পাচ্ছি যে হয়তো 2-3 জন মিলে কিনেছে জায়গাটা বা কিছু করেছে। এবার পুরো বৃত্তান্ত তো আমরা ঠিক মতো ভাবে জানি। মাটি ফেলা হয়েছে, বাউন্ডারি তোলার মতো ব্যবস্থা হচ্ছে। এবার আমরা যখন জানতে চাইছি যে কাগজপত্র ওনারা কোনো দেখাতে পারছে না, অথচ বলছেন আমরা জায়গা কিনেছি। এরপর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাঁধ তো কেনা কোনোদিনই যায় না, আর যদিও অবশ্য কিনলো বাঁধটা, তো বাঁধটা বাঁধই রাখতে হবে। আপনার নামে বাঁধটা থাকুক, আপনি কিনেছেন আপনার নামে বাঁধটা থাকুক, ওটা কোনো মতেই জায়গা করা বা ঘর করা বা বাড়ি করা কোনোই যাবে না। আস্তে আস্তে ভরাট করা হচ্ছে, জায়গা যে কিনেছে সে বলছে আমি বাড়ি করব বা কিছু করব, যেই হোক। আমরা চাইছি যেমন আমাদের বাঁধটা বাঁধই থাকুক। সাধারণ মানুষের আমাদের এই পাড়াটা একটাও বাঁধ নেই ঠিক মতো, আর মানে বাঁধটা যে ব্যবহার কোনো উপযুক্তই নেই। যত ড্রেনের জল, বাস স্ট্যান্ডের জল সব এসে বাঁধটাতে ঢুকে যাচ্ছে। বছর তিনেক আগে 2022 সালের জুনেও এই পুকুর ভরাটের চেষ্টায় উঠেছিল শোরগোল। অভিযোগ উঠেছিল কিছু প্রমোটার নিজেদের স্বার্থে পুকুরটি বুঝিয়ে দিতে চাইছেন। দ্রুত পুরসভা সেই কাজে বাধা দিয়েছিল ঠিকই, কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে আবার শুরু হয়েছে সেই পুরনো খেলা। এবার এলাকা জুড়ে নামছে ড্রেনের নোংরা জল, ইট, বালি, মাটি, বাউন্ডারি গেঁথে ক্রমে চুপি চুপি পুকুরকে গ্রাস করার পরিকল্পনা যেন জোর কদমে এগোচ্ছে। এই পরিস্থিতিতে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই পুকুর ভরাট হচ্ছে। পুরসভা সব জানে, কিন্তু চুপ। আমরা এই নিয়ে আদালতে যাব, এমনই হুঁশিয়ারি দেন তিনি। দেখুন, পুকুর ভরাটের পুরুলিয়াতে বহু পুকুর ভরাট হয়েছে। এখন হুচুকপাড়াতে দর্জিগোড়া যে ছিল সেটা ভরাট হচ্ছে। মাঝে পুলিশকে বলে ওইটাকে ভরাট বন্ধ করা হয়েছিল, এবং ভরাট শুধু না বাউন্ডারি দেওয়া হচ্ছে। মিউনিসিপ্যালিটি তো পয়সা খেয়ে মিউনিসিপ্যালিটি তো অনুমতিগুলো দেয়। মিউনিসিপ্যালিটি চোখ বন্ধ করে আছে। মিউনিসিপ্যালিটির থেকে বেআইনিভাবে সেল ডিড পারমিশন হচ্ছে, মিউটেশন হচ্ছে। কী করে হচ্ছে? আমরা পদক্ষেপ, দেখুন, একটা ব্যাপার হচ্ছে যদি রক্ষকই ভক্ষক হয়, সেখানে পদক্ষেপ কী করতে পারেন? একটাই পদক্ষেপ, বঙ্গবাসীর বাঁচার একটাই জায়গা, কোর্ট যেতে হবে। আমার কাছে তথ্য আছে। অন্যদিকে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন, পুকুর ভরাট নয়, ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে। পুকুরের পাড়ে শিশুদের খেলার ব্যবস্থা হবে। ওখানে আমাদের ড্রেনেজ সিস্টেম গিয়েছে, আমি ওদিকে ড্রেন করে দিয়েছি, আর এদিকে বাদিক দিয়ে ওখানেও একটা ড্রেন হবে। আর যদি কেউ করে থাকে এটা আমার জানা নেই, আর আমি তো আমার তো জানা সম্ভব নয় বাঁধ কার কি কার। আমি বাঁধের জায়গায় তৈরি করে দিয়েছি। আর বলছি ওখানে কিছু অসামাজিক কার্যকলাপ হয়, তার জন্য কিছু টেবিল চেয়ার এবং কিছু দোলনা, কিছু গাছ এই লাগাবার আমি ব্যবস্থা করছি। পুকুর ভরাট এটা একটা ভুল খবর। পুকুর ভরাট না, না না, যারা বলছে তারা অন্য দলের লোক। তারা কিছু এখানে ধান্দাবাজি করতে পারেনি বলে তারা এতদিন কেন বললো না ওখানে একটা পুকুরের চেহারা দিতে? তারা তো ওখানে বাসিন্দা, যারা বাসিন্দা প্রতিবাদ করছে, তো তারাই সামনে এসে বলো, তারা কিছু করে দেখা। তারা কিছু করতে পারেনি কেন? আমি তো করে দেখিয়েছি। আমি তো কোনো সরকারের কাছে টাকা নিইনি, মিউনিসিপ্যালিটির কাছে টাকা নিইনি, আমি কোনো আদার্স লোকের কাছে টাকা নিইনি। আমি নিজের জোরে আমি ওটাকে আজকে পুকুরের চেহারা দিয়েছি। আজকে এটাই ওখানে সাফল্য। তবে পুরুলিয়ার পুরপ্রধান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে, সত্যি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে বিষয়টা জানবো, দরকার হলে নিজে সরেজমিনে ভিজিট করব। আমাদের যে বায়োডাইভার্সিটি কমিটি আছে, বিএলআরও, লোকাল আইসি, পৌরসভা, সবাইকে নিয়ে দরকার হলে আবার ভিজিট করব। কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া যাবে না। বুঝে যাওয়া পুকুর ছিল, আমরা উদ্যোগ নিয়ে পুকুরটাকে সংস্কার করেছি, আমরা উদ্যোগ নিয়েছি। পুকুরের যা পরিমাপ, সেই পরিমাপ আমরা আবার দেখব। সে তার মধ্যে কোনো রকমেই কোনো রাবিশ আবর্জনা ফেলে বা চক্রান্ত করে পুকুর বোঝানো যাবে না আইনত। তবু প্রশ্ন থেকে যায়, উন্নয়নের নামে কি পরিবেশের শ্বাসরোধ করা হবে? শতাব্দীর পুরনো জীবনের উৎস কি আজ কংক্রিটের নিচে চাপা পড়বে? পুকুরের জলে আর প্রতিচ্ছবি পড়ে না, পরে শুধুই ধোঁকা, অবহেলা আর এক দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।
দর্জি গড়িয়া আজ কাঁদছে। কেউ শুনছেন কি? পুরুলিয়া থেকে শৈতী চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।